وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. صدق الله العظيم. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال النبي صلى الله عليه وسلم تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف، كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا পাহাড়ের গুহায় নবী সেজদায় পড়ে কান্দিত, কাফেররা নবীর গায়ে ঢিলা পাথর মারিত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত সম্মানিত মুসলিম کرام মুরব্বিরা আল্লাহ স্নেহের ছাত্ররা, মহান আল্লাহ
পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে রজব মাসের দ্বিতীয় জুমা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে আল্লাহ পবিত্র ঘরে এসে জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছে। সেই মানিবের দরবারে কালিমাতুল শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি উম্মতের সুপারিশকারী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত হাজির, রজব মাস চলতেছে। আল্লাহ পাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রজব মাস। এই রজব মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছে আমরা সেটা প্রত্যেক দিনে আশা করি আমরা সকলে করতেছি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব দান সদকার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দেন, সকলে বলি আমিন। আল্লাহ বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটি মানুষের উপরে অনেকগুলি দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান সদকা করা। এটা যদিও আমরা ছোট চোখে দেখি, আল্লাহর কাছে এটার দান সদকার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কাছে কি অনেক বেশি। আল্লাহ পাক বলতেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেক পরিপূর্ণ সওয়াব পাবে না যতক্ষণ পর্যন্ত উত্তম জিনিস তোমরা দান না করবে। সুবহানাল্লাহ, সবচাইতে যেটা ভালো সেটা কি আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদের মাঝে মসজিদে মাদ্রাসায় সেটা কি করতে হবে? দান করতে হবে। সেটা দান করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে। আল্লাহ রব্বুল আলামিন নিজে পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পুরো পবিত্র। লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র জিনিস ব্যতীত পবিত্র বস্তু ব্যতীত আল্লাহ তাআলা সেটি করেন না, গ্রহণ করেন না। পবিত্র বস্তু আল্লাহ রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। মনে করেন চুরি করে কোন ব্যক্তি যদি 10 লাখ টাকা চুরি করে 5 লাখ টাকা সে সওয়াবের নিয়তে দান করলো, কি বলেন গুনাহ হবে না সওয়াব হবে? কথা বলেন না, গুনাহ হবে। আর কোন ব্যক্তি 100 টাকা উপার্জন করলো, তার থেকে হালাল পথে উপার্জন থেকে 5 টাকা দান করলো, এটা তার কি হবে? সওয়াব হবে। কারণ সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামদের মধ্যে এটা একটা প্রতিযোগিতা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুনিয়ার কোনো বিষয়ে হিংসা করা জায়েজ নাই, কিন্তু কয়েকটা বিষয় আছে যে বিষয়ের উপরে হিংসা করলে নিজের মর্যাদা বেড়ে যায়। কারণ সুবহানাল্লাহ, একটা হচ্ছে দান সদকা, একটা হচ্ছে কি দান সদকা। যে ব্যক্তি আমার চাইতে বেশি দান করে আমি চেষ্টা করব তার চাইতে আমি বেশি দান করার জন্য। এই প্রতিযোগিতায় কোনো ব্যক্তি যদি হিংসা করে
তাহলে তার অন্তরকে আল্লাহ তাআলা পবিত্র করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলাম খায়র, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটা? আল্লাহ রাসূল বললেন, তুতি'মুত তাআমা ওয়া তাকরামুস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, ইসলামের মধ্যে অনেকগুলি উত্তম কাজের মধ্যে দুইটা কাজ উত্তম। তুতি'মুত তাআমা, অপর লোককে, গরিব দুঃখীদেরকে, এতিমদেরকে, অসহায় লোকদেরকে খাদ্য খাওয়াবে। ওয়া তাকরামুস সালামা, সালামের প্রচলন করবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, পরিচিত অপরিচিত মুসলমান হলে তাকে কি দিতে হবে? সালাম দিতে হবে। তাকে কি দিতে হবে? সালাম দিতে হবে। যে ব্যক্তি আগে সালাম দেয় তার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারটা তুলে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল বারি বিস সালাম বারিকুম মিনাল কিবর, প্রথমে সালামদাতা অহংকার থেকে মুক্ত থাকে। অহংকার থেকে কি থাকে? মুক্ত থাকে। আল্লাহ রাসূল ছিলেন উম্মতের ডাক্তার। কার অন্তরে কোন রকম রোগ আছে, কোন রকম ব্যাধি আছে, আল্লাহ রাসূল জানতেন। যে ব্যক্তি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে কোন কাজটা উত্তম, আল্লাহ নবী দেখতেন যে তার মধ্যে কোন আমলটার ঘাটতি আছে। কোন আমলটা কি আছে? ঘাটতি আছে। যে আমলের ঘাটতি দেখতে ওই আমলের ব্যাপারে আল্লাহ রাসূল বলতেন যে এটা তোমার জন্য উত্তম। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? আল্লাহর নবী তাকে বললেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। আল্লাহ রাসূল দেখতেন যে এই ব্যক্তির মধ্যে নামাজ এটা সে করতে চায় না, আর যাকাত দিতে সে দ্বিধাবোধ করে। আল্লাহ রাসূল ওই অনুপাতে কি দিয়ে দিলেন? ওষুধ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যাকাত দিলে, দান সদকা করলে মাল কমে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন সেটার মধ্যে বরকত দান করে। সেটার মধ্যে কি দান করে? বরকত দান করে। মান জাআ বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি একটা টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমপক্ষে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত তাকে সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে এমন একটা যুগ ছিল, অনেক সাহাবী এমন পর্যায়ে ছিলেন যারা অনেক সময় নিজেরা একদিন 2 দিন পর্যন্ত উপবাস থাকতেন। একদিন 2 দিন পর্যন্ত কি থাকতেন? উপবাস থাকতেন। তারপরেও এই সংকটের মধ্যেও তারা দান সৎকার, যদি কেউ যদি হাত পাততো, কেউ যদি কিছু চাইতো, একেবারে পকেটের মধ্যে যাই থাকতো সামান্য পরিমাণ হলেও দান করে দিতেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা জীবনের মধ্যে একটা ঘটনা পড়লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার উপাধি ছিল আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ। তার উপাধি কি ছিল? আসাদুল্লাহ, আসাদুল্লাহ গালিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে কয়েকদিন পর্যন্ত খাদ্য নাই। 2-3 দিন পর্যন্ত তার পরিবার কষ্টের মধ্যে আছে। শেষ পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে একটা চাদর ছিল। এই চাদরটা বিক্রির উদ্দেশ্যে বাজার থেকে রওনা করলেন, যে চাদরটা বিক্রি করবেন, বিক্রি করে যাই পাবেন এটা দিয়ে কিছু ঘরের জন্য কেনাকাটা করবেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই চাদরটা বিক্রির উদ্দেশ্যে রওনা করলেন। এই চাদরটা বাজারে 6 দিরহামে বিক্রি করলেন। কত দিরহাম? 6 দিরহামে। কমজা লাগে। কত দিরহাম? 6 দিরহাম দামে বিক্রি করলেন। বিক্রি করে বাড়িতে আসতেছেন,
বাড়িতে আসতেছেন যে পরিবারের জন্য কিছু কিনবেন, প্রতিমধ্যে এমন সময় একজন লোক বলতেছে যে আজকে আমি অনেকদিন পর্যন্ত ক্ষুধার্ত, আপনার কাছে যদি কিছু থাকে আমাকে মেহেরবানি করে কিছু দেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার পকেটে যে 6 দিরহাম ছিল, এই 6 দিরহাম তিনি দান করে দিলেন। সুবহানাল্লাহ। 6 দিরহাম কি করলেন? দান করে খালি হাতে চলে আসতেছে আল্লাহর কাছে। এই বিষয়টা অত্যন্ত খারাপ লাগলো আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, জিবরাইল এবং মিকাইলকে পাঠিয়ে দিলেন যে তোমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ব্যবস্থা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কি করে দাও? ব্যবস্থা করে দাও। জিবরাইল ফেরেশতা মানব আকৃতিতে একটা ওট নিয়ে যাচ্ছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ালেন যে আপনি কোথায় যাচ্ছেন? বলে একটা চাদর বিক্রি করলাম, 6 দিরহাম পাইছি, এটা দান করে খালি হাতে বাইরে চলে যাচ্ছে। তখন ওই লোকটা বলতেছে যে আমার ওটটা আপনি ক্রয় করেন 100 দিরহাম। কত দিরহাম? 100 দিরহাম ক্রয় করেন, আমাকে টাকা পরে দিলেও কোনো অসুবিধা নাই। বলেন না সুবহানাল্লাহ। আমাকে পরে টাকা দিয়ে আপনি এখন আমাকে টাকা দেওয়া লাগবে না। আলী রাদিয়াল্লাহু আনহু সেই ওটটা ক্রয় করে চলে আসতেছেন। মিকাইল ফেরেশতা মানব আকৃতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ালেন, বলতেছেন যে আলী আপনার ওটটা আমার কাছে বিক্রি করবেন, আমি আপনাকে 160 দিরহাম দেব। বলেন না সুবহানাল্লাহ। কত দিরহাম? 160 দিরহাম। 160 দিরহাম আমি আপনাকে দেব, আপনার ওটটা আমার কাছে বিক্রি করে দেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন যে 100 দিরহামে কিনা 160 দিরহামে বিক্রি, তাহলে তো আমরা 60 দিরহাম কি হইছে? লাভ হইছে। কারণ সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা গোপন রহস্য কিছুই জানেন না, তিনি 160 দিরহামে এই ওটটা বিক্রি করে দিলেন। বিক্রি করে 100 দিরহামের যে বাকি টাকা ছিল, ওই 100 দিরহাম দিয়ে বাকি 60 দিরহাম নিয়ে বাড়িতে চলে আসলেন। আর 60 দিরহাম লাভ হয়েছে। কত দিরহাম? 60 দিরহাম লাভ হয়েছে। পরিবারের জন্য খানা কিনলেন এবং অন্যান্য যে বিষয়গুলি কেনার দরকার ওইগুলি ক্রয় করলেন। ক্ষুধা নিবারণ হলো, প্রশান্তি আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপার এইভাবে আমি লাভবান হয়েছি। আল্লাহ রাসূল মুসকিন আসতে বলতেছেন, হে আলী, যে দুইজন তোমার কাছে ওট বিক্রি করেছে এবং ক্রয় করেছে, এই দুইজন হচ্ছে আল্লাহ দুইজন মনোনীত দুইজন ফেরেশতা। তুমি যে নিজের বিষয়টা নিজের পকেট থেকে দান করেছো, এটা আল্লাহর কাছে এত গ্রহণীয় হয়েছে, আল্লাহ তোমাকে 60 দিরহামের ব্যবস্থা করে দিয়েছে। আর সাহাবায়ে কেরামদের ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। কিসের মতো মজবুত? পাহাড়ের মতো মজবুত ছিল। আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল অনেক বেশি। নিজের দুনিয়ার সব চাইতে আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন পজিশনে তাদেরকে রিজিক দিতেন যেটা তারা কখনো কল্পনা করতে পারত না। সম্মানিত আছেন, যে কথা বলতেছিলাম, দান সদকা, এটা as-সাদাকাতু তারুল বালা। দান সদকা কি করে? বিপদ আপদ দূর করে। কথা বলেন, কি দূর করে? বিপদ আপদ কি করে দেয়? দূর করে দেয়। আপনি একটা কাজ নিয়তে একটা এতিমখানায় একজন ছাত্রকে, একটা মাদ্রাসায়, একটা মসজিদে হালাল উপার্জন থেকে অল্প করে অল্প দান করেন, নিয়ত করেন সহিভাবে, দেখবেন আশা করি আল্লাহ পাক আপনার বিপদ আপদ রোগ শোক দূর করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এটা অনেক প্রমাণ আছে যে দান সদকা করার কারণে রোগ বালাই বিপদ আপদ আল্লাহ দূর করে মালটাকে পবিত্র করে আল্লাহ পাক আপনাকে অনেক জায়গায় বরকত দিয়ে দেয়। কিন্তু যদি মালের যাকাত না দেওয়া হয়, দান সদকা না করা হয়, তাহলে এই সম্পদগুলি অপবিত্র থাকে এবং কিয়ামতের দিন আপনার আমার উপার্জিত এই সম্পদ সাপে পরিণত হয়ে আপনাকে আমাকে সবল মারবে।
যে সম্পদকে আপনি যাকাত দেন নাই, যে সম্পদের যাকাত দেওয়া হয় নাই, মাল পবিত্র করা হয় নাই, এই যাকাতের সম্পদটা আপনার জন্য আমার জন্য কিয়ামতে জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য দান সদকা করার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? কি দান সদকা কোনটা করবে? টাকা যেটা পানা, কথা বলেন। অনেকে আছে যেটা বাজারে চলে না, এটা হুজুরের দেয়, হুজুর একটু দোয়া করে দিয়ে দেখা যায় এটা পুরো সদকা বাজারে কি চালাইতে পারে না। কেউ আছে না নাই? ছোট বাচ্চা একটা বাচ্চা মাদ্রাসা করে মা তুমি এটা দিয়ে কিছু খাইও, আসলে এটা দিয়ে বাজারে তো চলে না, কোনো লোকে এটা কি নেয় না। দিতে হবে উত্তমটা, একবার যেটা চলে, একবার ফারাসির টাকা দেওয়া যাবে, হারাম উপার্জন থেকে দেওয়া যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিধানের মধ্যে অন্যতম বিধান দান সদকা, যে সিস্টেম আমরা যেন শরীয়ত মোতাবেক দান সদকা করতে হয়, আল্লাহ আমাদের কবুল করে সকলে বলি আমিন। অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, বিশেষ করে আমাদের এই গ্রামের হাজী মধুরাজ বলে উনি আজকে শুক্রবার জুমার দিন আর একজন লোক আমাদের বর্তমানে মাদ্রাসার শিক্ষকের বড় ভাই দুনিয়া থেকে চলে গেছে। এইভাবে অনেক ইমানদার যারা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ব্যক্তি ঈমান নিয়ে শুক্রবারে ইন্তেকাল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আজকে জুমার দিন বসে যে সমস্ত মানুষগুলো ইন্তেকাল করেছে, আল্লাহ পাক যেন এই জুমার দিন বসে আল্লাহ পাক ঈমানদার অবস্থায় ইন্তেকাল করেছে, আল্লাহ পাক যেন জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই তারা কালার করতে পারবেন।